আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেন নাই। না, আমি তো এখন শুনলাম যে তারা আপিল বিভাগের যে মামলা, সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছে এবং এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত আমি যতদূর শুনেছি আগামীকালকে বোধহয় তার শুনানি হবে। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করছি যে তারা সঠিক পথে হাঁটছেন, ইন দ্য সেন্স যে দেখেন, আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে যে যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেন নাই, তাদের বক্তব্য সেখানে দেন নাই। তো তারপরে মামলাটার রায় হয়ে গেছে, মামলাটা এখন আপিল বিভাগে, সেখানেও কিন্তু তাদের কোনো গতকাল পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এই কথাটা বলছি এই কারণে যে দেখেন, ঘটনা ঘটছে আদালতে। যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবে।